হ্যালো ভিউয়ার্স, নমস্কার। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ভিডিওতে রিয়াকশন দেওয়ার। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ আমরা দেখেছি গত বছর দেখেছি অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। একটা দুইটা টাকা নয়, কোটি কোটি টাকার উদ্ধার হয়েছে। টিএমসি ঘনিষ্ঠ অর্পিতা আর মমতা ব্যানার্জির যে রাইট হ্যান্ড পার্থ চট্টোপাধ্যায়, সেই পার্থ চট্টোপাধ্যায়ের গার্লফ্রেন্ড অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে কোটি কোটি টাকা। আপনারা তো অবশ্যই দেখেছেন। আজ আমি কেন এই অর্পিতার কথা বলছি, এরও একটা মানে আছে, এরও কোনো বিশ্লেষণ আছে, সেটা আমি চর্চা করব। আগে যে আপনারা আমার সাথেই থাকুন। অর্পিতার যে বেলঘরিয়ার যে ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে 41 কোটিরও বেশি টাকা। আপনারা অবশ্যই ছবিতে দেখতে পাচ্ছেন, স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন। এটা আমার কথা নয়, আজ তাক চ্যানেলের রিপোর্ট, তার স্ক্রিনশট আমি লাগিয়ে রেখেছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে অর্পিতার ফ্ল্যাট থেকে 41 কোটিরও বেশি, তাও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে। ভাবতে পারছেন এত টাকা কিভাবে ইনার কাছে আসলো? কিসের টাকা, কার টাকা, কিসের ইনকাম? আরে যার মা খেতে পায় না, আমরা তো দেখেছি মিডিয়াতে, অর্পিতার মা খেতে পায় না, অথচ অর্পিতার ফ্ল্যাটে, বেলঘরিয়ার ফ্ল্যাটে 41 কোটিরও বেশি টাকা উদ্ধার করা হয়। কেন, কিভাবে এলো এই অর্পিতার কাছে এত টাকা? শুধু বেলঘরিয়ার ফ্ল্যাট থেকেই নয়, টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে অনেক টাকা উদ্ধার করা হয়েছে। আর এটা আমার কথা নয়, আনন্দবাজার অনলাইন বলছে পার্থ অর্পিতা গণনা শেষে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে উদ্ধার হলো 27,90,00,000 টাকা। ভাবতে পারছেন বন্ধুরা? ভাবতে পারছেন যার মা না খেয়ে মরছে, তার ফ্ল্যাট থেকে এত টাকা উদ্ধার করা হচ্ছে। আজ এই খবরটা নিয়ে আসার একটা অর্থ আছে। আমরা আজ দেখছি ঝাড়খণ্ডে আমরা কি দেখতে পাচ্ছি? ঝাড়খণ্ডে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের রাজ্যসভা সদস্যের ঘর থেকে 550 কোটির বেশি টাকা উদ্ধার করা হয়েছে। আর স্বর্ণ সামথিং 350 থেকে 400 কোটি টাকার টোটাল কত দাঁড়ালো? 800 থেকে 900 কোটি টাকার মতো উদ্ধার করা হয়েছে ঝাড়খণ্ডের ধীরেশ সাহুর ফ্ল্যাট থেকে, তার ঘর থেকে। আলমারি থাকে শুধু টাকা আর টাকা সাজানো রয়েছে।
আজ রাহুল গান্ধী কোথায়? আজ রাহুল গান্ধী কোথায়? রাহুল গান্ধীর মুখ থেকে তো একটা প্রতিক্রিয়াও বেরোচ্ছে না। কোথায় রাহুল গান্ধী? বিজেপির নামে এত কথা, আর রাহুল গান্ধী কোথায়? রাহুল গান্ধী সে বিদেশ যেয়ে যখন দেশের বদনাম করে, তার দলের সদস্যর ঘর থেকে যখন এত টাকা উদ্ধার করা হয়, এত টাকার স্বর্ণ উদ্ধার করা হয়, সেই রাহুল গান্ধী কেন আজ একটা স্টেটমেন্ট দিচ্ছে না? কেন দিচ্ছে না? হ্যাঁ, আমরা মানছি ধীরেশ সাহু একজন বিজনেসম্যান, অ্যালকোহল বিজনেসম্যান, সেটা আমরা মানছি। তাই বলে এত টাকা কেউ নগদ ঘরে রাখে? এত টাকা কেউ ঘরে রাখে? নগদ টাকা, এত সোনা কেউ ঘরে রাখে? তার যদি লিগাল হয়ে থাকে? আজ এই ধীরেশ সাহুর সম্পর্কে মমতা ব্যানার্জি কেন একটা টুইট করেনি, কেন একটা স্টেটমেন্ট দেয়নি? তার কারণ চোরে চোরে মাস্তাতো ভাই, চোরে চোরে মাস্তাতো ভাই। কেজরিওয়াল কোথায় যে বিজেপির সম্পর্কে এত কথা বলে? কোথায়? কংগ্রেসের সম্পর্কে আজ কোনো কথা বলছে না। মমতা ব্যানার্জির যে অর্পিতা, পার্থ, তাদের ফ্ল্যাট থেকে যে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছিল, তখনও কোনো কথা বলেনি। কেন? গঠবন্ধন হবে না তাই? সংগঠন মজবুত হবে না তাই? হ্যাঁ, ভারতের জনতা এখন আর কোনো মূর্খ নেই। ভারতের ভোটাররা এখন মূর্খ নয়, মূর্খ পশ্চিমবঙ্গের ভোটাররা, যারা মমতা ব্যানার্জির সাদা চটি চাটা লোক, তারা পশ্চিমবাংলার যারা মমতা ব্যানার্জির এই অন্যায়কে দেখেও না দেখার ভান করে, সেই অন্ধ লোকদের বলছি, এখনো সময় আছে, এখনো সময় আছে। ভাবুন, শুধু আমার তা নয়, অন্য লোকের তা নয়, আপনারও সম্পদ লুটছে এই মমতা ব্যানার্জি, এই অভিষেক ব্যানার্জি, এই পার্থ চট্টোপাধ্যায়, এরা এরা লুটছে। শিক্ষা চুরি করেছে, বালি চুরি করেছে, গরু পাচার করেছে, কয়লা চুরি করেছে, রাশন চুরি করেছে। এখন রবি ঠাকুরের শব্দ পর্যন্ত চুরি করেছে। ভাবতে পারছেন? ভাবতে পারছেন? আর মমতা ব্যানার্জি পশ্চিম বাংলা যে রাজ্য, তাকে কোথায় নিয়ে গিয়েছে? কোথায় নিয়ে গিয়েছে? ভারতবর্ষ থেকে কি পশ্চিমবঙ্গকে আলাদা করতে চাইছে মমতা ব্যানার্জি? আলাদা করতে চেয়েছে? রবি ঠাকুরের কবিতায় কলম চালিয়েছে মমতা ব্যানার্জি। কত বড় মূর্খের পরিচয় দিয়েছে আপনারা একবার একটু ভাবুন তো। বাঙালি শব্দে মমতা ব্যানার্জির ভীষণ অ্যালার্জি। বাঙালি শব্দে মমতা ব্যানার্জির কেন এত অ্যালার্জি? কেন? আমরা তো বাঙালি, আমরা বাঙালি, আমরা গর্ববোধ করি, কিন্তু মমতা ব্যানার্জি লজ্জা পায়। কেন পায়? বাংলা করে দিয়েছে। হ্যাঁ, তাও রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা, তার থেকে শব্দ চুরি করে নিয়েছে। এত বড় সাহস, এত বড় দুঃসাহস পায় কি করে মমতা ব্যানার্জি? কি করে পায়? রাস্তা রাস্তা এর প্রতিবাদ হওয়া উচিত। মমতা ব্যানার্জির নামে এফআইআর হওয়া উচিত। কি করে পারে? আর কোন রাজ্যে জাতীয় সঙ্গীত আছে? কোন রাজ্যে, ভারতবর্ষের কোন রাজ্যে জাতীয় সঙ্গীত আছে? কাশ্মীর থেকে একটা ক্যান্সার 70 বছর লেগেছে সেটাকে ঠিক করতে, এখন আবার মমতা ব্যানার্জি নতুন ক্যান্সার তৈরি করছে পশ্চিম বাংলায়। পশ্চিমবাংলার জন্য নতুন
একটা আইন তৈরি করে দিয়েছে রাজ্যের জাতীয় সঙ্গীত। যেমন আপনারা জাতীয় সঙ্গীত গাওয়ার সময় দাঁড়িয়ে থাকেন, তখন বাংলার জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আপনাকে দাঁড়াতে হবে। আপনি কি মগের মূল্য পেয়েছেন নাকি? আপনি যেটা বলবেন সেটাই শুনতে হবে? কি চাইছেন আপনি? কি চাইছেন? আপনার বয়স হচ্ছে, আপনার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাচ্ছে। আপনি আপনি সঠিক কোনটা আর ভুল কোনটা এটা ঠিক করতে পারছেন না। আপনি ঠিক করতে পারছেন না। আপনি ক্ষমতার লোভে এতটা নিচে নেমে গেছেন, এতটা নিচে নেমে গেছেন, আপনার লজ্জা করে না? আপনার লজ্জা করে না? আপনি কদিন পরে বলবেন পশ্চিমবাংলার একটা সংবিধান তৈরি করতে হবে, পশ্চিমবাংলায় একটা আলাদা আর্মি তৈরি করতে হবে। কি চাইছেন আপনি? চাইছেনটা কি? আজ বাংলার উন্নতি কোথায়? কোথায়? আপনি রাশন তামাতি চুরি করে খাচ্ছেন, কাট মানে খাচ্ছে আপনার কেডার যারা, তারা। হচ্ছেটা কি বাংলায়? হচ্ছেটা কি? আপনি ভাবছেন যে আপনি আবার ক্ষমতায় আসবেন? এত অহংকার ভালো নয়, এত অহংকার ভালো নয়। আপনার ক্ষমতা যাবে, ভাবছেন আপনি? ক্ষমতা আপনার যাবে। আপনারা যেভাবে কাজ করছেন না, বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আপনারা চাকরি চুরি করছেন, বালি চুরি করছেন, রাশন চুরি করছেন, রবি ঠাকুরের শব্দ চুরি করছেন, আবার ক্যা 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 প্যা 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 ভাষণ দিয়ে যাচ্ছেন। কোথায় সে পার্থ? কোথায় অনুব্রত? কোথায় সে গরুচোর? কোথায় সে অনুব্রত? আর আপনারা যেভাবে ভুয়া শিক্ষক নিয়ে দিয়েছিলেন, সে শিক্ষক তারা কোথায়? শিক্ষামন্ত্রী কোথায়? কোথায় সে শিক্ষামন্ত্রী? আপনারা শুভেন্দুকে বিধানসভা থেকে সাসপেন্ড করছেন, ক্ষমতার অপব্যবহার করছেন, ক্ষমতার অপব্যবহার করছেন। কতদিন করবেন? একটা সময় ক্ষমতা আপনাদের কাছে থাকবে না, একটা সময় ক্ষমতা আপনাদের কাছে থাকবে না। বাংলার পুলিশ আপনার চটি চাটা, বাংলার পুলিশ আপনার চটি চাটা হয়ে গেছে। তার কারণ আপনি তো পুলিশ মন্ত্রী। আপনার কথায় উঠে বসে তারা। তারা হিদায়েত জ্ঞান ভুলে গেছে। তারা ভুলে গেছে কোনটা সঠিক কোনটা ভুল। চোরকে প্রশ্রয় দিচ্ছে, সংবিধান মানছে না। তো বন্ধুরা, আপনারাই বলবেন কমেন্ট সেকশনে লিখে যে মমতা ব্যানার্জি কেন একটা উক্তি বের করলো না এই ধীরেশ সাহুর বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে? কেজরিওয়াল কেন একটা উক্তি বের করলো না, একটা টুইট করলো না, একটা প্রতিক্রিয়া দিল না এই ধীরেশ সাহুর বিরুদ্ধে? কেন দিল না? কংগ্রেস কেন এই চোরের দায় নিচ্ছে না? কেন নিচ্ছে না? এই চুরির দায় কেন নিচ্ছে না কংগ্রেস? বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ।